বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না বলছেন গয়েশ্বর। এদিকে দ্রব্যমূল্য মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলছেন মির্জা ফখরুল। জানাবো এক দফা আন্দোলন পুনরুজ্জীবনের উদ্যোগ বিএনপির এবং সর্বশেষ জানাবো বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের ভূমিকা দায় এড়াতে পারে বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না বলছেন গয়েশ্বর। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে 2 লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না, কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো। উল্লেখ করে গয়েশ্বর বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথা আছে, বনের বাঘে না খেলেও মনের বাঘে খাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবি করে গয়েশ্বর বলেন, দুর্নীতিকে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর। মানুষের কি কষ্ট! আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, 16 বছর ধরে কষ্ট করেছেন, হয়তো আপনাদের আর কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় না বলে দাবি করে তিনি বলেন, এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ ও কিছু এজেন্সি। এটা কি তাদের কাজ? এদের কাজ কি গুমে সহযোগিতা করা, আসামিকে সীমান্ত পার করে দেওয়া নাকি? অবশ্যই নয়। বেনজিরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে গয়েশ্বর বলেন, দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছেন। বেনজিরের দেশ ত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন যারা আছেন তারা অন্ধ না বোবা নাকি পড়াশোনা জানেন না? সব পত্রপত্রিকায় তো বেনজিরের খবর প্রকাশিত হয়েছে। পুলিশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এখন খবরের কাগজে খুললে বেনজির ও ভারতের খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর। আনার স্বর্ণ পাচারের সঙ্গে যদি জড়িত থাকলে সেই বিচারও জনসম্মুখে হওয়া উচিত। ভারতের কারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত। দ্রব্যমূল্য মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলছেন মির্জা ফখরুল। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, তারা সরকার গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে শুধু দেশের রাজনীতিকেই ধ্বংস করেনি, অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ দেখেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারেন। জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে কেমন লাগে বলেন? ঘরে শান্তি আছে নাই? গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া করা যায় না, বাচ্চাদের ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না। গরুর মাংস 800 টাকা, লাউয়ের দাম 120 টাকা। এই হলো অবস্থা। দেশের পণ্য সামগ্রীর দাম অন্যান্য দেশের তুলনায় বেশি। সিপিডির গবেষণা তথ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সিপিডির এক সমীক্ষায় বলা হয়েছে, নিম্ন আয়ের মানুষের কাছে আজকে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সেটা ধনীদের জন্য কঠিন মনে হয়। গরুর গোশত তো কিনতে পারেন না, ইলিশ মাছের তো প্রশ্নই ওঠে না, এমনকি ভালো সবজিও কেউ কেনেন না, কারণ দাম বেশি। প্রতিবেশী দেশগুলোর চেয়েও বাংলাদেশের সবকিছুর দাম ঢের বেশি দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন সয়াবিন তেল বলেন, পাম অয়েল বলেন, সবকিছুর দাম ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বেশি। আমরা সাধারণ মানুষ এখন এক কঠিন সময় পার করছি। এই সময়টা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার, যারা গত 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশ, বিজেপি প্রশাসন সহ অন্যান্য রাষ্ট্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা টিকে আছে। এ সময় মহিলা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাইকে এসব কথাও জানান, চুপ করে থাকবেন না, ঘর থেকে বের হন, আওয়াজ তোলেন, সবাইকে বেরিয়ে আসতে হবে। এটা শুধু বিএনপির দায়িত্ব না, সব মানুষেরই তার আত্মরক্ষার্থে কথা বলতে হবে। আবার শুধু বের হলেই তো হবে না, আমাদের নারীদের বের করে আনতে হবে, মানুষকে বের করতে হবে। সকল মানুষ যখন বেরিয়ে আসবে তখনই বিপ্লব হবে, সেটা আমাদের করতে হবে। আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের এখন সময় এসেছে নিজেদের সংগঠিত করার। আমরা চেষ্টা করছি, নির্যাতিত হচ্ছে, জেল খাটছি। আমাদের মা বোনেরা বারবার জেলে যাচ্ছেন, কিন্তু আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো দূরে করে ফেলতে হবে। সবাই মিলে একজোটে হয়ে নামতে হবে। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, এটা বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তা পুরোটা নির্ভর করে এই সরকার। আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না,
তার উপর নির্বাচন করতে হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে, সেজন্য আমরা লড়ছি, করছি, সংগ্রাম করছি। কিন্তু সে নির্বাচন কোথায়? প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, আজকে তারা সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। এই সরকার তার অধীনে তিনটা নির্বাচন পার করেছে। এই তিনটা নির্বাচনে প্রহসন হয়েছে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ 10টা আসনও পাবে না দাবি করে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোট দিলে ওনারা 10টা আসনও পাবে না। আমি বারবার বলি, তাদেরকেও বলছি, সাহস থাকে তো আসেন নির্বাচন করেন, যেখানে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে। কার কত প্রয়োজনীয়তা বোঝা যাবে। এক দফা আন্দোলন পুনরুজ্জীবনের উদ্যোগ বিএনপির। জাতীয় নির্বাচনের প্রায় 5 মাস পর এসে সরকার বিরোধী এক দফা আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে যুগপৎ শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। তবে আওয়ামী লীগ সেই আন্দোলনের কৌশল কি হবে, বিএনপি এবার কিভাবে এগোবে তা জানতে চায় দলটি তৃণমূল। এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে একই জিজ্ঞাসা যুগপৎ আন্দোলনের মিত্রদেরও। বিএনপি বলছে, দলীয় ফরম ও মিত্রদের সঙ্গে আলোচনা করে সরকার বিরোধী আগামী আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে। বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন আগামীর আন্দোলনে কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপির ও যুগপৎ শরিকদের জন্য লক্ষ্য অর্জন করা কঠিন হবে। বিএনপি 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকার বিরোধী আন্দোলন রয়েছে, কিন্তু তাদের যে লক্ষ্য অর্থাৎ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেটা তারা আদায় করতে পারেনি। বরং এই আন্দোলনের পথে দলটির দাবি অনুযায়ী সারা দেশের লাখ লাখ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগের আন্দোলনেও সফলতা পায়নি। বিএনপি তৃণমূলের নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা রাজপথে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। তবে আগামীর আন্দোলনের কৌশল কি হবে, কর্মপরিকল্পনা কি হবে কেন্দ্রের কাছে, তা জানতে চান তারা। সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে গত 12 থেকে 16 মে পর্যন্ত যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে শরিকরা বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। আগামীতে বিএনপি কিভাবে এগোতে চায়, টার্গেট কি, তা জানতে চায় গণতন্ত্র মঞ্চ। বৈঠকে আগামীর আন্দোলন সফলে বিএনপির বিগত আন্দোলন ব্যর্থতা যথাযথ কারণ অনুসন্ধানেরও তাগিদ দেয় গণতন্ত্র মঞ্চ। দলীয় সূত্রে জানা গেছে, যুগপতের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। জাতীয় নির্বাচনে প্রায় 5 মাস কেটে গেলেও এখনো আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করেনি দলটি। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের ভূমিকা, দায় এড়াতে পারে বিএনপি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 15ই আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না। এর সঙ্গে জিয়াউর রহমানকে জড়ানো মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসাকে উস্কে দেওয়া। 15ই আগস্ট নিয়ে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে আবারও কিছুটা উত্তপ্ত দেশের রাজনীতি। বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছেন রাজনীতিকরা। তবে মির্জা ফখরুল এমন মন্তব্য করলেও 15ই আগস্টের ঘটনায় আদৌ কি জিয়াউর রহমানের দায় এড়াতে পারে বিএনপি? এই দেশ কি বলে জানা যাক। বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন সময় এ বিষয়ে দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার 2 খুনি কর্নেল রশিদ ও কর্নেল ফারুক। সেসব সাক্ষাৎকারে একাধিকবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে মুখ খোলেন তারা। এমনকি ওই হত্যাকাণ্ডের আগে তৎকালীন আর্মি ডেপুটি চিফ জিয়াউর রহমানের সঙ্গে তাদের একাধিকবার বৈঠক হয়ে বলেও সাক্ষাৎ করে উল্লেখ করে রাশেদ ও ফারুক। বঙ্গবন্ধু হত্যার পর 1976 সালে বিদেশি সাংবাদিক অ্যান্থনি মাসকারেহসকে এক সাক্ষাৎকার দেন বঙ্গবন্ধুর ওই 2 খুনি। সেখানে ফারুক বলে, 1975 সালের 20 মার্চ সন্ধ্যায় আমি উপসেনা প্রধান জিয়াউর রহমানের সঙ্গে দেখা করি। তিনি তখন সব শোনেন এবং আমাদের এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন। তবে সিনিয়র অফিসার হিসেবে নিজে সামনে থাকতে অপারগতা প্রকাশ করেন বলেও জানান ফারুক। এছাড়া খন্দকার মোস্তাকের সঙ্গেও কয়েকবার বৈঠকের কথা জানান তিনি। এ বিষয়ে পরবর্তীতে অ্যান্থনি মাসকারেনহাস জিয়াউর রহমানের কাছে জানতে চাইলেও এ বিষয়ে তিনি ভেবেচিন্তে উত্তর দেবেন বললেও পরবর্তীতে তিনি আর কোনো জবাব দেননি। নিজের লেখা বই এ লেগেসি অব ব্লাড এমনটাই উল্লেখ করেছেন মাসকারেহসাস। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর স্বঘোষিত রাষ্ট্রপতি ভিএ হিসেবে আত্মপ্রকাশ করেন খন্দকার মোস্তাক। আর তাকে পেছন থেকে সমর্থন দেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার জন্য এক মাঠের মধ্যে বহু আলোচিত সমালোচিত ইনভেস্টমেন্ট অধ্যাদেশ জারি করেন মোস্তাক। পরবর্তীতে 1979 সালে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েই এই আদেশকে আইনে পরিণত করা হয়েছে। পরবর্তীতে 1979 সালে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে ওই অধ্যাদেশকে আইনে পরিণত করেন জেনারেল জিয়াউর রহমান। এমনকি সংসদে এটির অনুমোদনও দেওয়া হয়। এখানেই থেমে থাকেনি তিনি। পরবর্তীতে বিভিন্ন দেশের দূতাবাসে বঙ্গবন্ধুত্ব খুনিদের মোটা অঙ্কের বেতনে চাকরি দিয়েও পুরস্কৃত করেন তিনি। 1991 সালে নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 15ই আগস্ট কেক কেটে সাড়ম্বরে নিজেদের জন্মদিন পালন করা শুরু করেন। যদিও প্রধানমন্ত্রী হওয়ার আগে কখনো 15ই আগস্ট তার জন্মদিন বলে শোনা যায়নি। খালেদা জিয়ার পিতা মোহাম্মদ ইস্কেন্দার মজুমদার নিজেই 1980 সালে গোড়ার দিকে সাপ্তাহিক নিপুণ পত্রিকায় দেওয়া হয়
সাক্ষাৎকারে বলেছিলেন, আমার তৃতীয় মেয়ে খালেদার জন্ম 1945 সালের 5 সেপ্টেম্বর, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। এছাড়া বিয়ের কাবিননামা, স্কুলের সার্টিফিকেট কোথাও 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন হিসেবে উল্লেখ নেই। অথচ প্রধানমন্ত্রী হয়েই 15 আগস্ট সাড়ম্বরে নিজের ভুয়া জন্মদিন পালন শুরু করেন বেগম জিয়া, যা চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে বিভিন্ন সময় বিএনপির একাধিক নেতৃত্ব বিষয়টি এড়িয়ে গেলেও বিএনপির সাবেক নেতা ও সাবেক আইনমন্ত্রী মাওদুদ আহমেদ নিজের লেখা কারাগারে যেমন ছিলাম বইয়ের 15 আগস্ট বেগম জিয়ার 15 আগস্ট জন্মদিন পালনকে বিতর্কিত বলে উল্লেখ করেছেন। ও মওদুদ আরও বলেন, আমি হলে আমার জন্মদিন বোধহয় একদিন আগে বা পরে পালন করতাম এবং শেখ মুজিবুর রহমানের হত্যার দিবসে প্রতি শ্রদ্ধা জানাতাম। এটা একটা রুচিবোধের বিষয়। শুধু খালেদা জিয়াই নন, তার দল বিএনপি আজ পর্যন্ত কখনোই সাংগঠনিকভাবে 15 আগস্ট শোক দিবস পালন করেনি। 2021 সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েই চিহ্নিত যুদ্ধ অপরাধী ও জামায়াতের শীর্ষ নেতাদের মন্ত্রিসভার সদস্য বানান খালেদা জিয়া। তাদের গাড়িতে উঠে লাল সবুজ পতাকা আরও একটি কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হয় 30 লাখ শহীদের রক্ত অর্জিত স্বাধীন বাংলাদেশ। অতএব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া রহমানের ভূমিকার বিষয়টি বিএনপি মহাসচিব যতই অস্বীকার করুক না কেন, এড়িয়ে যাক না কেন, ইতিহাসে তিনি কখনোই বদলে দিতে পারবেন না। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আদৌ বিএনপি কিংবা তার কাছে আছে কিনা সেটাও আছে এক বড় প্রশ্ন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।